গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবার পুরো বছরটা খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটেও সবাই। সবাইকে বলছি শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, পুরো বছরটা সবার খুব ভালো কাটুক। দাদাভাই চলে গেছে, তো ব্যাস, যতদিন দাদাভাই থাকে আমার রান্না বান্না সব কিছুর তোড়জোড় থাকে অন্যরকম। দাদাভাই চলে গেলে আমাদের তো মা আর মেয়ে, তখন ওই যেরকম পারি রান্না করি খাই, এইভাবেই জীবন কাটে। এই দেখো বন্ধুরা, 1 কাপ চা আর মুড়ি, শশা আর পেঁয়াজ দিয়েছি, আর একটু বেশি করে চানাচুর দিয়েছি, জানো তো। আমি আবার মুড়িতে না একদম অল্প চানাচুর দিয়ে খেতে পারি না। আমার একটু বেশি চানাচুর না হলে আমি খাবো না, তাও ঠিক আছে, কিন্তু একটু চানাচুর বেশি না দিলে আমি খেতে পারি না মুড়ি। তো মুড়ি আর পেঁয়াজ আর শশা কুচি দিয়ে মুড়িটা মাখিয়েছি, আর এইদিকে 1 কাপ চা। এবার বল। তুই আমাকে আগে কেন বলিস নি মা আমার ব্রাশ হয়ে গেছে? হ্যাঁ, আমি আবার ব্রাশ দিয়েছি, তাই বলি ব্রাশের জায়গায় ব্রাশ, এত ইয়েভাবে মাম রেখে দেবে আমি তো ভেবে পাই না। আজকে মাম তো লক্ষ্মী হয়ে গেছে। এইভাবে আটকে রাখা যায়? বছরের প্রথম দিন আমার মেয়ে পড়তে বসেছে, ঠিক আছে, শুয়ে শুয়ে। সে ঠিক আছে, শুয়ে শুয়ে বসেছে। এই দেখো হাতে কাগজ কেটে নিলাম, কেন জানো? যদিও এবড়ো খেবড়ো হয়েছে কাগজটা কাটা, কেন কাটলাম দেখবে? এই দেখো আমার মেয়ে এত পড়াশুনো করেছে, বই ছিঁড়ে ফেলেছে, দেখেছো? সবে শুরু, একটা পরীক্ষা হলো, একটা পরীক্ষা হওয়ার সাথে সাথে আমার মেয়ের বইয়ের এতটা এতটা ছিঁড়ে গেছে। এইটাকে এমনভাবে ছিঁড়েছে, কাগজ দিয়ে ওটাকে লাগিয়ে দেবো, বুঝলে? এই হচ্ছে আরাধ্যা, পড়তে বসে হাই উঠে যায়। এখন আমার হিরোইন খাচ্ছে কি কি খাচ্ছে আমার হিরোইন? লেবুর রস খাচ্ছে, মুসম্বির রস না? হ্যাঁ, এই যে হিরোইন একটা নতুন জামা পরেছে, বলছে আমাকে পুরো নায়িকা নায়িকা লাগছে, জামা পরে নাকি ওকে নায়িকা নায়িকা লাগছে। পড়াশুনো করেছে এই যে খাটের উপরে, ঠিক আছে, ওইদিকে ভিডিও চলছে সবার, সব দিদি ভাইদের এই যে ভিডিও চলছে। যতই গুছিয়ে রাখি আমার মেয়ে সব ছড়িয়ে রেখে দেয়। এখন চলছে আদর, অনেক আদর বাবা। বিকেলে মামা বাড়ি নিয়ে যেতে হবে না, ওই জন্য এখন অনেক আদর চলছে, জানো? এরপরে এরপরে মামা বাড়ি গিয়ে আমায় ভুলে যায়, জানো? দেখ এখনো পর্যন্ত একটা কপালে টিপও দেয়নি। আর অন্যও আমার, আমি চুড়িদার পরি, কোনো অন্যার সাথে ম্যাচ করে না চুড়িদার। তোমার সাথে কানামাছি লুকাচুরি কে খেলেছিল? আমি তো খেলেছিলাম। ঠিক আছে, ওড়না চুড়িদার একরকম পরি, ওড়না আর একরকম, কারণ আমার ওড়নাগুলো সব নিয়ে নোংরা করা হয়ে যায়, ঠিক আছে? নোংরা এখানে একখানা পড়ে রয়েছে, এটাও না ধুয়ে আর গায়ে দেওয়া যাবে না, এরকম। আমি যে কটা ওড়না বার করি আমার মেয়ে সব কটা লেগে যায় কাজে। ওই দেখো ওই ওড়নাটা, একটা চুড়িদারেরই কিন্তু ওড়নাটা সেট, সেই ওড়না চুড়িদার পরি একরকম আর ওড়না নিয়ে আর এক রকম। এই যে ওড়না চলে গেছে, ওর চুল হয়ে গেছে ওড়না দিয়ে, এই যে হ্যাঁ একটা ওড়না দিয়ে দুজনের চুল দেখো, এই দেখো, দেখেছো? ওর মাথায় অনেক বড় চুল হয়েছে, আমারও হয়েছে, আমার তো মুখ ঢেকে গেছে দেখো ওড়নায়, দেখেছো? আমাদের কিন্তু এরমই মানে আরাধ্যা বদমাইশি করে এরকম ভাবে, সেটাই বললাম আর কি। এরম দুষ্টুমি আমাদের চলতেই থাকে। চলো এখন আমাদের টাটা, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম বাপের বাড়িতে। পয়লা বৈশাখের দিন রাতে কি রান্না বান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব।
আর সারাদিন নর্মালি রান্নাবান্না হয়েছে, কারণ কেউই বাড়ি ছিল না। তো সেই কারণে রাতেই একটু ভাবলাম একটু ভালো কিছু রান্না করি, কারণ আমাদের বড়দের সারাটা দিন কাজকর্মের মধ্যে দিয়েই কেটে যায়। কিন্তু বাচ্চারা তারা তো চায় যে এই দিনটা একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে ভালোভাবে আনন্দ ফুর্তি করে কাটাতে, তাই না? তো তাদের জন্যই কিন্তু এটা করা। আমার ভাইপো আর আমার মেয়ে, এদের দুজনের জন্যই কিন্তু পয়লা বৈশাখের দিন ভাবলাম যে একটু ওদের মন মতো খাবার বানিয়ে দিই, ওরাও একটু আনন্দ পাবে। কারণ সারাটা দিন কেউই বাড়ি থাকে না, প্রত্যেকেই যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো রাতেই আমরা সবাই একসাথে হতে পারি। তো তখনই ভাবলাম যে এগুলো বানাই। তো বানাবো বাসন্তী পোলাও আর চিকেন কষা। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখিয়ে দিই বাবা আজ আসার সময় কী কী নিয়ে এলো। এই মিষ্টির প্যাকেটের মিষ্টিগুলো কিন্তু গলে গেছে, কারণ প্রচণ্ড গরম এখন, নিয়ে আসতে নষ্টই হয়ে যাচ্ছে অনেক কিছু। বাবা অনেকটা দূরে, বাবার কারখানা বাড়ি থেকে বাসে করে আসতে আসতে অনেকটাই গলে গেছে মিষ্টিগুলো। আর বাবার কারখানায় পয়লা বৈশাখে উপলক্ষে পুজো হয়েছে, তো এগুলো বাবার কারখানা থেকেই আনা। আর আগে যেটা দেখালাম ওটা কেকের কোম্পানি থেকে বাবাকে গিফট করেছে ক্যালেন্ডার আর প্যাকেটটা। তো কি কি আছে তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো এবার বাসন্তী পোলাওটা চটপট করে বানিয়ে নিই। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার দেব না, পুরোটাই তোমাদের সামনেই বানাবো। দেখো কি কি দিলাম। গরম জলের মধ্যে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা যা যা থাকে সবটাই কিন্তু ধুয়ে তারপরে দিলাম। আর দিলাম পরিমাণ মতো হলুদ। এবার হলুদটা দেওয়ার পরে দেখো কি অবস্থা, পুরো রঙটা চেঞ্জ। যাই হোক, কোনো অসুবিধা হবে না, সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো দিচ্ছি আদা, একটু ঘষে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর চলো দেখতে থাকো আর আমার পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চালটাকে আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালটা দিয়ে দেবো হাঁড়িতে, দাঁড়াও চালটা দিয়ে দিই আগে। দেখো আগেরটা কেমন লাগছিল, পুরো লিকার চায়ের মতো লাগছিল না? যেই চালটা দিলাম আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখো তোমাদের সামনেই বানালাম, হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম, তার মধ্যে আদা দিলাম আর দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি, ব্যাস এই দিলাম। তারপরে জলটা যখন ফুটে গেল একদম পুরো লিকার চায়ের মতো কালার হয়ে গেছিলো, কড়া লিকার যেটা সেই রকম হয়ে গেছিলো। তারপরে যেই চালটা দিলাম আস্তে আস্তে দেখো কালারটা কিন্তু হলুদ কালার হয়ে গেল, কিন্তু আর লিকার চায়ের মতো রং নেই, রং কিন্তু একদম চেঞ্জ। দেখো বুঝেছ, এই দেখো চালের রংটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেছো সাদা কালার ছেড়ে দিয়েছে কিন্তু হলুদ কালার হয়ে গেছে। দেখো বাসন্তী পোলাওয়ের কিন্তু কালার এসে গেছে, দেখছো? এবার সেদ্ধ হোক, ভাতের মতো হোক। অনেকের একবারে জল দিয়ে যখন বসায় না একদম দলা পাকিয়ে, যেটা আমার আগে খুব হয়ে যেত, খুব হতো, আমি বানাতেই পারতাম না। সেইখানে তারপরে নিজে নিজে এইভাবে ট্রাই করলাম যে এইভাবে করে দেখি। তো প্রথমবার করেছি, প্রথমবারেই একদম পুরো সাকসেসফুল, ঝুরঝুরে পোলাও হয়ে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সারা জীবন ভালো রান্না করতে পারবো। এই দেখো এবার 3টে থালার মধ্যে পুরোটা ভাগ করে নিলাম। এই দেখো নিয়ে গরম ভাতটা বার করে নেবো। দেখো চালটা কিন্তু এমনভাবে নামাতে হবে যে পুরো ভাতও হবে না আবার পুরো চালও থাকবে না, মিডিয়াম থাকবে, দেখেছো?
সবগুলোকে ঢেলে নিয়ে থালার মধ্যে একটু ঠান্ডা করতে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, অল্প ঘিয়ে করবো, 1 চামচ ঘি দেবো না। ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে নিয়ে তারপরে থালার মধ্যে ঘি মাখিয়ে ভাতগুলো একদম ছড়িয়ে রেখে দিতে হবে, যেন কোনো রকম জল না থাকে। আর তারপরে কড়াইতে দিলাম খুবই অল্প পরিমাণে ঘি। এটা একদম যে যার মন মতো দিতে পারে, তো আমি অল্প দিলাম কারণ যেহেতু আমার বাবা মা খাবে, আর বাবা মা দুজনেরই ওষুধ চলছে। ডাক্তার প্রত্যেক মাসে ডাক্তার ধরাই, কারণ তেল মশলা বেশি খাওয়া যাবে না। তো পয়লা বৈশাখ বলে তাও আমি একটু জোর করে খাওয়াচ্ছি, কিন্তু খাওয়ানোর জন্য তো শরীর খারাপ করানো যাবে না, তাই না? তো খুব অল্প পরিমাণে ঘি দিলাম, আর দিলাম কাজু কিশমিশ, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে ঘিয়ের মধ্যে একটু কাজু কিশমিশটা ভেজেও নিতে পারো। আর এখন একটুখানি তো মনে হচ্ছে কড়াইতে যে দলা পাকিয়ে রয়েছে, কিন্তু যখন হয়ে যাবে তারপরে 5-7 মিনিট মতো রেখে দেবে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, একটুও একটার সাথে আর একটা লেগে থাকে না। আগে আমি বানাতাম কড়াইয়ের মধ্যেই সব কিছু দিয়ে, চাল দিয়ে, জল দিয়ে একদম টানিয়ে পোলাও বানানোর মতো, কিন্তু আমার একদিনও হয়নি, সব নষ্ট হয়ে যেত, পরে আর ভালো লাগতো না খেতে। তো তার জন্য আমি কিন্তু আগে থেকেই জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ঘিয়ে ভাজি। তাতে কি হয়, পোলাওয়ের গন্ধটাও থাকে, পোলাওটাও ঝুরঝুরে হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। যারা যারা পারো না, দলা পাকিয়ে যাচ্ছে, তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় খেতে। আর চলো ভিডিওটা কিন্তু আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি 2 বারে করলাম, একবার করে নিয়ে তারপরে কিন্তু সেই কড়াইতে ঘি দিয়ে আবার আগের প্রসেসেই বানিয়ে ফেললাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে, নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। পুরো বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। সাথে রয়েছে চিকেন কষা। চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আজকের মতো টাটা।